এই মুহূর্তে আমাদের হাতে 3টা আইসি দেখতে পাচ্ছেন। এই 3টা আইসি আমরা অলরেডি বল করে নিয়েছি। আর মাদারবোর্ডটা যদি দেখেন এখানে অলরেডি ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে 3টা আইসি মাদারবোর্ডে ইনস্টল করবো, ইনস্টল করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজগুলো করতে হয়। এই ফোনটার মডেল হচ্ছে পোকো X3 Pro। তো আমরা কথা না বলে সরাসরি কাজে চলে যাই। উপরে ক্যামেরায় দেখাও, মনিটরে। আমি জাস্ট আপনাদেরকে লাগানোর যে আইসির কাজের যে সিস্টেমটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায়? হুম, ঠিক আছে। এই ধরনের সিপিইউ লাগানোর ক্ষেত্রে ফার্স্ট টাইম আমাদের যেটা করতে হবে, আপনাদের যেটা আমি করি সেটা হলো আপনার এখানে রোজনের যে ধোয়া থেরাপি সেটা দিবেন। দিলে কি হবে, আইসিটা সুন্দরভাবে বসে যাবে। ঠিক আছে? হুম, ওকে। ক্লিয়ার দেখা যায়? হুম, হুম, হুম। আমরা আইসিটা ফার্স্ট টাইম কি করছি, বসাই নিছি অ্যাকুরেট ভাবে নাকি? হ্যাঁ। এরকম এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, এই পয়েন্ট অনুযায়ী সঠিকভাবে বসাই নিছি। এখন জাস্ট আমরা হিট দিব। আর ফার্স্ট টাইম হিটটা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে একটু দূরে থেকে দিতে হবে, ঠিক আছে? একবারে কাছ থেকে দেওয়া যাবে না। মোটামুটি কয়েক সেকেন্ড দেওয়ার পরে এখন আমরা এখানে সাইড দিয়ে হালকা পেস্ট দিব। ওকে, আইসিটা লাগানো হয়ে গেছে। মূলত আইসির কাজের ক্ষেত্রে কিছু সিক্রেট কিছু বিষয় থাকে, ছোট ছোট কিছু টিপস থাকে।
সেগুলো যদি ফলো করা যায় তাহলে আপনাদের কাজগুলো 100% হবে, এবং কি আপনি যখন কাজ করবেন তখন আপনার নিজের কাছে মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমার এখন হবে, ডান হবে, এই কাজটা আমার 100% ওকে হবে, এই কাজটা আমি সাকসেস হব। এটা আসলে নিজের মনের কনফিডেন্স। এই কনফিডেন্স গুলো আপনার একদিন দুদিনে হবে না। আপনার অবশ্যই কারো কাছে গিয়ে হয়তো ট্রেনিং করতে হবে, বা সিনিয়র যারা অলরেডি আইসি কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। মূলত আইসি কাজ তো অনেকেই করে, বাট সিক্রেট টিক্স কয়জনে জানে? সিক্রেট টিক্স বা কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনারা যদি জানেন, সেক্ষেত্রে যখন আপনারা আইসি গুলোর কাজ করবেন তখন আপনাদের ভিতরে এরকম কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ আমার কাজটা 100% হবে। ফার্স্ট টাইম আইসি লাগানোর পরে আমরা এখন চেক দেবো যে আমাদের সিপিইউটা পাইছে কিনা। যেটা লাগাইলাম এটা কি, আইসির নাম কি? প্রসেসর। প্রসেসর। সিপিইউ। ঠিক আছে, সিপিইউটা এখন একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে আমরা চেক দিব যে সিপিইউটা আমাদের মাদারবোর্ডে লাগানো হয়েছে কিনা। তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে বুঝবেন যে সিপিইউটা লাগানো হয়েছে কিনা। জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা মাদারবোর্ডে এখন সেট করে নিব। ব্যাটারি কানেকশন দেওয়ার হয়তো প্রয়োজন হবে না, জাস্ট মনিটরে দেখাও। আমরা জাস্ট এখন ইউএসবি লাগাবো। আচ্ছা, ব্যাটারি কানেকশনটা দিয়ে দিই। পাইছে? কিছু শব্দ করছে? আচ্ছা, দেখা যাক। আমাদের প্রসেসরটা হচ্ছে কোয়ালকমের চিপসেট। ঠিক আছে, এখানে কি কোয়ালকম পাইছে? মাউসের এটা সরাই দিই, দাঁড়াও। এখানে কোয়ালকম পাইছে? হ্যাঁ পাইছি। তার মানে কি আমাদের সিপিইউটা লাগানো 100% ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, একটা ফোনে আন্দাজে সিপিইউ লাগাইলাম, যে হইলো কি হইলো না, লাগানো হইলো কি হইলো না, আন্দাজে কাজ করা যাবে না। তাই এখন আমরা যে পরের স্টেপে আমরা আগাবো, যে পরের স্টেপে কি করব। ঠিক আছে, আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন এবং কি আমার স্টেপ গুলো দেখুন কিভাবে কাজ করা হয়। বাট কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেরকম আইসি উঠানো লাগানো, এই বিষয়টা হচ্ছে মেন। কিভাবে উঠালে আইসিটা ডেড হবে না, কিভাবে আইসি গুলো লাগালে দেখা গেছে এক চান্সে আপনার হয়ে যাবে, দ্বিতীয়বার খুলে লাগানোর কোনো প্রয়োজন নেই। আমরা এখন যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে র্যাম। আবার একটু ধোয়া থেরাপি দিব। আচ্ছা, অনেক সময় অনেকেই মিস্টেকটা হয়ে যায়, যেরকম মনে করেন র্যামটা এদিক সেদিক গুলাই ফেলান। ঠিক আছে, কোন দিকে ছিল সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমরা যেটা করব, এদিকে মনিটরে দেখো, আমরা বর্নিও স্কেমেটিকে যাব। আমাদের ফোনের মডেলটা কত? পোকো X3 Pro নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে পোকো X3 Pro, হার্ডওয়্যারে আসবো, তারপর আসবো কম্পোনেন্ট। কম্পোনেন্টে আসার পরে আমরা যদি দেখি, এখানে এই যে দেখাচ্ছে দেখেন আইসি ডটটা। ঠিক আছে, এটা হলো র্যাম। আইসি ডটটা এখানে, আর এখানে একটা স্ক্যানার আছে, স্ক্যানারটা হলো নিচে। ঠিক আছে, বোঝা গেছে? আইসি ডট হবে এইদিকে। আসো, এদিকে আসো, মনিটরে দেখাও। তো আমরা কি দেখছি, এই যে যে স্ক্যানারটা আছে এটা হলো নিচে, আর ডট আছে এই যে উপরে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার।
ওকে, আমাদের আইসিটা বসানো কমপ্লিট একদম। এখন জাস্ট হিট দেওয়ার পালা। র্যাম বসানোর ক্ষেত্রেও ঠিক সেম, ফার্স্ট টাইম অনেক দূরে থেকে হিট দিতে হবে, একদম হুট করে কাছে নিয়ে যাওয়া যাবে না। ওকে, অ্যাকুরেট ভাবে বসে গেছে। এখন বাকি আছে কি, স্টোরেজ। জাস্ট এখন আমরা স্টোরেজ লাগাবো। আমাদের বাকি আছে এখন স্টোরেজ। এটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ লাগানোর ক্ষেত্রে অনেক সহজ, যদি আপনারা এলোমেলো হয়ে যান। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডট আছে, বাট ডটটা খেয়াল না করলে হয়। এটার একটা বিষয় আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আছে, এই যে দেখতে পাচ্ছেন এই কোনায় বল নাই, এই কোনায় বল নাই, এই কোনায় বল নাই, জাস্ট এই কোনার একটা বাড়তি বল আছে, দেখা যায়। হ্যাঁ, এই একটা বল কিন্তু বাড়তি। আমাদের আইসির ভিতরেও সেম একটা বল বাড়তি আছে, ওইটা দেখে আপনারা লাগাবেন। এখানে আমরা সেম রোজনের ধোঁয়া থেরাপি দিব। বসছে একবার ভাবে। ওকে, এখন আমরা হিট দিয়ে লাগিয়ে দিব জাস্ট। নিচে যেই পাশে একটা ডট বেশি, উপরের ডটটা ওই পাশে হবে। হুম হুম। এটা কি কোম্পানির আইসি জানো? না, এটা হচ্ছে স্যামসাং কোম্পানির আইসি। ঠিক আছে, এটা নিয়ে ক্লাস আছে পরবর্তীতে। এটা স্যামসাং এর আইসি কিভাবে বুঝলা বা কিভাবে বললাম আমি এটা স্যামসাং এর আইসি? ক্লাস তো করানো হয় না, এখনো করানো হয়েছে? জি না। এটা ক্লাস আছে যে আইসি কিভাবে দেখে ঠিক পাইবা এটা স্যামসাং কোম্পানির আইসি। এটা হচ্ছে একদম স্যামসাং কোম্পানির আইসি, কিন্তু ফোন কিন্তু শাওমির। স্যামসাং কোম্পানি মূলত হচ্ছে এই ফোনের যে তারা যে শুধু ফোন বিক্রি করে তা না, তাদের এই বিভিন্ন চিপ, বিভিন্ন আইসি তারা তৈরি করে। ঠিক আছে, র্যাম, স্টোরেজ, এগুলো তাদের নিজস্ব কোম্পানি আছে, তারা এগুলা নিজস্ব ভাবে তৈরি করে। এবং কি বিভিন্ন কোম্পানি গুলো যেরকম অপ্পো, ভিভো, শাওমি, রিয়েলমি, এসব ফোনেও কিন্তু এই স্যামসাং এর আইসি ইউজ করে।
ঠিক আছে, স্যামসাং এর আইসি হচ্ছে সবচেয়ে ভালো, এটার পারফরমেন্স সবচেয়ে ভালো, এর উপরে আর আইসি নাই। আরো বিভিন্ন কোম্পানি আছে, মাইক্রন আছে, স্কাইরিস আছে, তারপরে ফোরসি আছে, কিংস্টোন আছে, আর বিভিন্ন নতুন আইসি অলরেডি আমাদের মার্কেটে এখন যোগ হচ্ছে, নতুন নতুন ফোন আসছে, যার কারণে বিভিন্ন আইসি যোগ হচ্ছে, কিন্তু স্যামসাং এর উপরে এখনো অব্দি কোনো আইসি নেই। তার আমরা এখন মাদারবোর্ডটা ঠান্ডা করি, দাঁড়াও ফ্যানটা ছেড়ে দিই। ওকে, নিচে আসো। একটু গরম হচ্ছে, আর একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। যারা কিনা ডাবল ডেকারে কাজ করতে ভয় পান তাদের জন্য আমার এই ভিডিওটা। আপনাদের সামনে লাইভ আইসি গুলো লাগালাম, এবং কি ফোনটাও আপনাদের সামনে অন করে এখন দেখাবো। জাস্ট আমরা ফার্স্ট টাইম ইউএসবি লাগাবো, চার্জ আছে কিনা তাও জানি না। আসে কিছু? না, এখন আসে না। কিছুই আসে না, চলে আসছে। আসছে। তাদের ফোনটা হয়তো মেবি চার্জ নাই, এই কারণে একটু লেট হলো আসতে। ব্যাটারিটা একটু মাইপে দেখি যে কত পার্সেন্ট আছে। কত পার্সেন্ট আছে পুরো দেখাও। 3.9, তার মানে ব্যাটারিতে চার্জ আছে। হ্যাঁ, হুম। আমরা এখন পাওয়ার বাটন প্রেস করে অন করে দিই, অন হয় কিনা। কিছুই তো আসে না। আচ্ছা, আমাদের কোনো কম্পোনেন্ট কি মিসিং হয়েছে এটা একটু দেখি, চলো। না, লাগবে না, মনিটরে দেখি, জাস্ট মনিটরে দেখো। এখানে একটা কম্পোনেন্ট নাই, এটা কি ছিল দেখি ডায়াগ্রামে। এটা না, হুম। ক্যাপাসিটার ছিল মেবি, না থাকলে সমস্যা নেই। আচ্ছা, দুইটা ঠিকই তো আছে। আচ্ছা, আরেকবার একটু লাগাই দিই। আমাদের লোগো যেহেতু একবার আসছিল, চার্জিং কেবলটা খোলাই দেখি, অনেক সময় চার্জিং কেবল কারণে অন হয় না, সব থাকলে নিচে। না, কিছুই আসে না। দেখি একটু মনিটরে লাগাই কি অবস্থা। Okay.
না, এই যে চলে আসছে তো। ব্যাটারিতেও প্রবলেম থাকতে পারে, বা সফটওয়্যার জনিত কোনো প্রবলেম থাকতে পারে, যেহেতু আমাদের কাছে ফোনটা আসছে ডেড অবস্থায়। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লো আসে এখন, ঠিক আছে। এটা সফটওয়্যার প্রবলেমও থাকতে পারে, বাট এটা আপনাদের একটু চেক করবো এখন। এই ফ্লাশারটা প্রয়োজনে তুলবো, তুলে দেখবো যে ফ্লাশারে প্রবলেম কিনা। চলো এখন ফ্লাশারটা একটু তুলি, যেহেতু ভিডিওটা করতেছি কমপ্লিট তো করতে হবে নাকি। হুম। নিচে দেখো, এটা খুলছি। মনিটরে দেখো বক্সটা। আমাদের যে আইসিটা আছে এটা এখন এই যে বক্সের মাধ্যমে কানেক্ট করে নিব। ওকে, মনিটরে দেখো। মেবি দেখেন এখানে যে প্রবলেমটা আমাদের আইসিটা কিন্তু কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। হুম। তো এখানে দেখাচ্ছে প্লিজ ইউজ দিস পিসি ইউএসবি পার্ট অ্যান্ড মার্ক শিওর দিস ফোন ইজ, এরকম কিছু ইনফরমেশন আসছে এখানে, ঠিক আছে, এরর আসছে। আমরা এখানে আইএসপিটা একটু ক্লিক করে তারপর আবার আইডেন্টিফাই দিব, দেখি। বক্সটাই ছেড়ে দিচ্ছে আইএসপিতে দিলে। মূলত আমাদের আইসিটা প্রবলেম আছে, আমার যেটা মনে হচ্ছে আইসিটা প্রবলেম। তো এটার নেক্সট একটা ভিডিও আমি আপনাদের আপলোড করব। এটার হয়তো কাজটা করতে একটু সময় লাগবে, ভিডিও লং হয়ে যাবে। এটা নেক্সট একটা ভিডিও আপনাদেরকে দিব। তো ভিডিওটা এখানে শেষ করছি, এটা পার্ট 2 বানিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব।